ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, তো বহুদিন ধরে অনেক কিছু কমেন্ট আসছে, তো চলো স্টার্ট করছি আজকের ভিডিওটা। তো অনেক কিছু জিজ্ঞাসা করেছো, যেগুলো পারবো অবশ্যই উত্তর দিব। আর তোমরা তো অনেকেই জানো আমি ফ্যামিলির কিছু জিনিস আমি আনতে চাই না, আর যেগুলো উত্তর দিব, আর যেগুলো মনে হবে আমার উত্তর দেওয়ার নয় সেগুলো আমি উত্তর দিতে পারছি না। তো ফার্স্টেই আমার যেই ভিডিওটায় অনেক হচ্ছে তোমার ভিউজ এসেছে, সেই ভিডিওটাতে এত কমেন্ট এসেছে। তো যেহেতু এত ভিউজ এসেছে তার জন্য তোমাদের মনে তো জাগতেই পারে, তো আমার সম্বন্ধে এত কিছু জানতে চাইছো। তো প্রথমে একজন কোশ্চেন করেছে তোমার বয়স কত। তো আমার বয়স 28+। আর জিজ্ঞাসা করেছে যে অবশ্যই জন্ম তারিখটা দিও। তো জন্ম তারিখটা আমি দিতে পারছি না, ওটা বলা অসম্ভব। আর যখন মনে হবে দেওয়ার তখন অবশ্যই বলবো আর জানাবো, ঠিক আছে। আর আরেকজন কোশ্চেন করেছে হাজবেন্ডের নাম কি। তো হাজবেন্ডের নাম হচ্ছে অভিজিৎ। আরেকজন জিজ্ঞাসা করেছে তোমার হাজবেন্ড কোথায় থাকে। তো আমার হাজবেন্ড থাকে নেপালে। আরেকজন জিজ্ঞাসা করেছে তোমার নাম কি। তো আমার নাম যেটা আমার চ্যানেলে দিয়ে আছে ওটাই আমার নাম সুনয়নী। আর এটাই আমার নাম। আর অবশ্যই নামটা জানিও, নামটা কেমন। তো একটা শর্ট নেম আছে, সেটাতেই সবচেয়ে বেশি জানে, ওই নামটাতে আমি সবচেয়ে বেশি ম্যাক্সিমাম লোক জানে। তো সবচেয়ে বেশি লোক ওই নামটাতে আমাকে চিনে। তো এই নামটা খুবই কমজন চিনে। তো যেটা ভালো নাম সেটাই অবশ্যই বললাম, আমার নাম সুনয়নী। তো অনেকেই বুঝতে পারছো যে গলার আওয়াজটা কেন এরকম। তো প্রায় 1 উইক মতন একদম শরীরটা খুবই খারাপ। তো আরেকটা ভিডিও এনেছি, তো সেটা এখন এডিট করা হয়নি। অবশ্যই নেক্সট মন্ডে ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, যদি দিতে পারি। হ্যাঁ, তো আরেকজন জিজ্ঞাসা করেছে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি আগেও ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি, হয়তো ভিডিওটা অতটা দেখোনি, তো নিউ হচ্ছে মনে হচ্ছে, নিউ সাবস্ক্রাইবার। তো আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে। আরেকজন জিজ্ঞাসা করেছে তোমার বাড়িতে কে কে থাকে। আমার বাড়িতে কে কে থাকে বলতে আমার মা আর বাবা আর আদি আর আমি 4 জন, আর তোমাদের দাদা যখন আসে, তোমাদের দাদা। তো টোটাল 5 জন, একদম ছোট্ট ফ্যামিলি, ঠিক আছে। আরেকজন কি কমেন্ট করেছো, হ্যাঁ একজন কমেন্ট করেছে এই ভিডিওটা যে দিয়েছো খুবই ভালো লাগছে ভিডিওটা, আর হচ্ছে এরকম ধরনের আরো ভিডিও দাও। আমি জানি না কেমন লাগছে, তো নিশ্চয়ই দর্শকদের ভালো লাগছে, তো তার জন্যই এত কিছু কমেন্ট আসছে এই ভিডিওটাতে। তো ভিডিওটাই কমেন্টে ভরে গেছে, আবার দাও আবার দাও আবার দাও। আরে বাবা, যখন দেওয়ার ঠিকই দেবো, ঠিক আছে, এত বলার তো কোনো মানেই হয় না। আরেকজন লিখেছে তোমার কোন কালারটা পছন্দ। আমার কালার বলতে ব্ল্যাক কালারটা খুবই পছন্দের, খুবই পছন্দ করি ব্ল্যাক কালার। আর স্কাই কালারটা আগে মোটামুটি পছন্দ করতাম, তো এখন আপাতত মোটামুটি অতটা কালার, সত্যি কথা বলতে আগে একটা পছন্দ অপছন্দ ছিল, এখন ব্ল্যাক কালারটাই পছন্দ। আর তোমরা দেখবে অনেকেই যে ব্ল্যাক শাড়ি বা বেশিরভাগ টাইমটা আমি নাইটেই পরি বাড়িতে, তোমরা তো জানো, ভিডিওতে দেখো। তো ব্যতিক্রম শাড়ি পরেছি আজকে, তো কালো জিনিসটা খুব বেশি ভালো লাগে আমার, ঠিক আছে। ওই জন্য ম্যাক্সিমাম শাড়ি আমার কালো, তোমরা জানবে কালোর অনেক ধরনের শাড়ি আছে। মোটামুটি আমার আলমারি খুললে 15 খানেক মোটামুটি শাড়ি, সব কালো কালার, কালো একটু বেশি পছন্দ করি।
আরেকজন লিখেছো দিদি এতদিন ধরে বলছি তুমি ভিডিওটা আনতে, তো যাই হোক বললাম, আবার বারবার বলার কোনো মানেই হয় না। ভিডিওটা আমার রেডি করা হয়েছে, এডিট করার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যখন ভিডিওটা এত পছন্দ হয়েছে। তো যাই হোক এভাবেই সাপোর্ট করে যাও, আর যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এভাবেই সাপোর্ট করতে থাকো। আরেকজন জিজ্ঞাসা করছে তোমাদের দাদাভাই কি করে, তো যেমন কাজ করে তেমন, ঠিক আছে। তো কি করে ওটা আমি বলতে পারলাম না, মোটামুটি বিজনেস আছে, ঠিক আছে। তোমার আরেকজন লিখেছো দিদি তুমি কতদিন ইউটিউবে আছো, তো ইউটিউবে কাজ করছো প্ল্যাটফর্মে, তো মোটামুটি 4 বছর। তোমার মনিটাইজ হয়েছিল 7 মাস, তখন আমার চ্যানেলটার মানে রানিং, প্রচুর কষ্ট। তো যাই হোক যারা নতুন নতুন ইউটিউবার তাদেরকে একটা কথাই বলবো, অনেক পরিশ্রম করতে হবে, ঠিক আছে। কেউ যদি ইনকামের জন্য আসো ওটা ভুলে গিয়ে কাজ স্টার্ট করো। আর যদি শুধু ভাবো যে ইনকাম, ওটা আগে ছিল, এখন তুমি যতক্ষণ না ভাইরাল হবে ততক্ষণ তুমি কিছুই পারবে না, ঠিক আছে। আর ইনকামের কথা তো ভুলেই যাও। আরেকজন লিখেছে তোমার বাড়ি মেদিনীপুরে, দাদার সাথে কি করে আলাপ হলো, ওইটা নিয়ে আমি একদিন তোমাদের সাথে পরে আলোচনা করব। তো আমি কিছু জিনিস আছে যেগুলো আনতে চাই না, তো এত রিকোয়েস্ট করেছো, আর যে মানে কমেন্টটা করেছো সে 4-5 বার পরপর কমেন্ট করেছো, এত কমেন্ট করার কোনো মানেই হয় না, ঠিক আছে। আর আরেকজন লিখেছে তোমার ছেলের নাম কি, আমার ছেলের নাম আদি, ঠিক আছে। তো আদি কি স্কুলে পড়ে? হ্যাঁ আদি স্কুলে পড়ে, ও স্কুলে যায়। আরেকজন লিখেছে ইউটিউব থেকে কত ইনকাম হয়, ইউটিউব থেকে সেরকম কিছুই ইনকাম হয় না। সত্যি কথা বলতে ইউটিউব ভালো লাগে তাই করি, একটা শখ। ইনকামের কথা তো ভুলে যাও, আমি তো একটু আগেই বললাম যে যারা ইনকামের জন্য ইউটিউবে আসছো একদম সেটা ছেড়ে দিয়ে কাজ করো। আগে ছিল, প্রায় 1-1.5 বছর আগের কথা বলছি, তখন মোটামুটি ইনকাম বেশি হতো, ইদানিং একদম কমে গেছে ইনকাম, ঠিক আছে। এখন যারা ইউটিউব মানে চ্যানেল খুলছো ভালো, তো শখের জন্য কি অনেকজন আছে যে আমাকে সবাই চিনুক, এটা একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, ভালো লাগে, তো সেই জন্য ঠিক আছে। যদি ইনকামের জন্য আসো ওটা ভাবা ভুল, কারণ অনেকজন আছে ভিডিওর উপর ভিডিও দিয়ে যাচ্ছে, তো তাদের ওখান থেকে কিছু ইনকামও হয় না, এটা বলে লাভ নেই। তো সেটা আমি বলতে পারছি না আমার কত টাকা কি ইনকাম হয়েছে, ঠিক আছে। হ্যাঁ আরেকজন লিখেছে তুমি এত সাদা সিধা কেন, তো আমার তো দেখে আমাকে মনে হয় না আমি সাদা সিধা, আমি প্রচুর বকবক করি, তোমরা ভিডিওতে তো দেখছো। সাদা সিধা আমি মোটেই নয়, যারা আমার সাথে মেলামেশা করে, তো তোমাদের দাদা একদিন আসুক, একদিন ওর সাথে আলাপ করিয়ে দেবো, ওর কাছ থেকে আমার বায়োডাটাটা নিয়ে নিও, ঠিক আছে। আমি সাদা সিধে না কিরকম ধরনের ভালো করে বলতে পারবে, ঠিক আছে। মেন কথা আমরা 5-6 মিনিটের ভিডিওতে ভালোভাবেই আমরা নিজেদের ফেসটা দেখাই, তো আমরা ভালোভাবেই আচরণ ব্যবহার করি, তো যারা রিয়েলে আমাদের সাথে সংসার করছে তারাই বলতে পারবে ভালো করে। তো তোমাদের দাদা তো বলে কি পাপ করেছিলাম বিয়ে করে, তো যাই হোক এরকম একটা ব্যাপার। বিয়ের আগেই মনে হয় ভালো ছিল, সে বিয়ে করে অনেক কষ্ট পাচ্ছে বেচারি,
তো যখন তোমাদের দাদাভাই আসবে তখন ওর সাথেই কথা বলিয়ে দেবো, যে আমাকে বলছো সাদা সিধে, একবার তার মুখ থেকেই জেনে নিও, ঠিক আছে? আমি সাদা সিধে না কিরকম, ঠিক আছে? আরেকজন কমেন্ট করেছে, কোথাও গেলে এত সিম্পল ভাবে কেন সাজো? আমার এরকমই ভালো লাগে, বেশি হিজিবিজি ভালো লাগে না। তো কি কি ইউজ করি অবশ্যই যদি পারি সেরকম, যদি সেরকম কোনো দিন আছে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দিব, ঠিক আছে? যে কি কি পড়ি বা মুখে কি কি মাখি, ঠিক আছে? এরকম একটা ব্যাপার, কি কি ইউজ করি ক্রিম। হ্যাঁ, আরেকজন লিখেছে তুমি কি বেশি খেতে ভালোবাসো? অবভিয়াসলি বিরিয়ানি খেতে ভালোবাসি প্রচুর। মানে আমাকে যদি দুপুরবেলাও বিরিয়ানি দেয়, দুপুরবেলা, রাত্রেবেলা, সন্ধ্যেবেলা, সকালবেলা, যখনই বিরিয়ানি দেবে তখনই আমি খেতে চাইবো, ঠিক আছে? এটাই আমার ফেভারিট। এই ভিডিওটা যদি আমাদের নিজেদেরকেও দেখো, মোটামুটি যাই হোক, কাউকে বলো না। আর যারা খুব ক্লোজ তারা তো জানেই আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। তো খাওয়ার মধ্যে আমি বিরিয়ানিটাই বেশি খেতে ভালোবাসি। তো বিরিয়ানি আমাকে যখনই দিবে তখনই আমি খেতে রাজি আছি, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো চলো, আজকের ভিডিওটা বেশি বাড়াবো না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই ভিডিওটা কালকে পোস্টিং হবে শুক্রবার। তো ভেবেছিলাম আজকেই দেব, আর একদম টাইম নেই আজকে এডিট করে আবার ভিডিওটা ছাড়া। আর এতগুলো কোশ্চেনের উত্তর দিলাম। তো যাই হোক, অনেক কোশ্চেন করেছো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। আর যারা বড়রা আছে এভাবেই আশীর্বাদ করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো চলো, আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না। ব্লগ ঠিক নয়, কিউএনএ। তো ভেবেছিলাম আরও কিছু ভিডিওটাই অ্যাড করব, তো ভাবলাম জানা যেহেতু কিউএনএ এরকম ভিডিওই ঠিক আছে। আর বেশি উল্টোপাল্টা জড়ানো মানে সেটা একটা বেকার ধরনের হয়ে যাচ্ছে। তো চলো, আর যদি পারি তো অবশ্যই আমার একটা কোথাও গেলে মানে আমি কীরকম কী সব ইউজ করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বেশি আমি হিজিবিজি পছন্দ করি না, নর্মালি। তো মোটামুটি আমি বাড়িতেই মেকআপ করি, বাইরে কখনো কারো সাহায্য নিই না। যেমন বিউটি পার্লারে তো যাই না বললেই চলে, যা করি সব বাড়িতেই নিজেই। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যারা আমার চ্যানেলে নতুন আপকামিং ভিডিও পেতে। তো চলো।